ওমর রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস তোমাকে শোনাই। পরবর্তী রাষ্ট্রপ্রধান ওমর রাদিয়াল্লাহু আনহু রাতে হেঁটে 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 খোঁজ দিতেন, হেঁটে হেঁটে খোঁজ দিতেন। হাঁটতে হাঁটতে এক জায়গায় দেখলেন একটা বাড়িতে পাতিলের ধোঁয়া উঠছে আর একটা বাচ্চা হাউমাউ করে কাঁদছে। তিনি পাশে বসে একটু পাশেই দাঁড়িয়ে একটু শুনতে লাগলেন ঘটনা কি। দেখছে বাচ্চা কান্না করে, মহিলা কোনো খাবার দেয় না। কিছুক্ষণ পরে বলেন, এই আপনি বাচ্চাটা কান্না করছে, তাকে কিছু খেতে দিচ্ছেন না কেন? আর এখানে কি রান্না করছেন যে রান্নাই শেষ হয় না? বলছে, শুনুন, আমার ঘরে এই বাচ্চাকে খাওয়ানোর মতো কিছু নাই। কি খাওয়ানোর মতো কিছু নাই? তো আপনাকে কি ওমরের সৈন্যরা কিছু দিয়ে যায় নাই? না, আমাকে কিছু দিয়ে যায় নেই, আমি অভাবে আছি। তা আপনি জান নাই, আমিও যেতে পারি নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, একটু আমাকে সময় দেন। তাড়াতাড়ি সেই ঘর থেকে বের হয়ে চলে গেলেন গুদামে। খাদেমকে ডাক্তার, খাদেম তাড়াতাড়ি আসো, এসে আমার কাঁধে একটা আটার বস্তা উঠায় দাও। আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রপ্রধান, আপনার কাঁধে আটার বস্তা উঠায় দিব, এটা কেমন কথা? আসলাম, শোনো খাদেম, আজ তুমি আবার এই আটার বস্তা নিতে রাজি হচ্ছ, কিন্তু কাল কিয়ামতের মাঠে আমি যে প্রজাদের খবর নিতে পারি নেই, এই অপরাধ যখন আমার পিঠে চাপায়া দিবে, আসলাম, তোমাকে খুঁজে পাওয়া যাবে না, সেই দিন তোমাকে পাওয়া যাবে না। আটার বস্তা আমার কাঁধে উঠায় দাও, সেই আটার বস্তা নিয়ে আমি যেতে থাকি। এই অবস্থা দেখলে আল্লাহর দয়া হবে, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। নিয়ে গেলেন বাসায়, গিয়ে সেই মহিলার হাতে দিয়ে বলল, আপনি রান্না করেন আর আমি বাচ্চাটার সাথে খেলা করি। বাচ্চাটাকে পিঠে উঠায়া ওমর রাদিয়াল্লাহু আনহু একটু ঘোরা খেলছেন, বাচ্চাটাকে কাঁধের উপরে নিয়ে ঘোরা খেলছেন আর নিজেকে নিজে ধিক্কার দিয়ে বলছেন, ওমর, এখনো সুযোগ আছে, বাচ্চাটাকে হাসায়া তোমার আল্লাহর কাছ থেকে ক্ষমা নাও। এখনো সুযোগ আছে, বাচ্চাটা তোমার কারণে কান্না করেছে, আল্লাহর কাছে কি জবাব দিবে, এখনো সময় আছে, ক্ষমা নিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন।